আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আন্তনগর 766 ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নিয়ে। নীলসাগরের লোকোমোটিভ সম্ভবত শর্ট উঠে আছে। হ্যাঁ, লোকোমোটিভ শর্ট উঠে আছে। এখন দেখা যাক লোকোমোটিভ কত আছে। দূর থেকে 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 থেকেই সামনে যেতেছে 26। তো 66-25 লোকোমোটিভ নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর ইন করলো 9টা 3, মানে 2 মিনিট বা 9টা 3-4 মিনিট লেট আছে। এবং এই লোকোমোটিভ কিন্তু থাকবে না, এটি পার্বতীপুর জংশন চেঞ্জ করবে, নাও করতে পারে। শর্ট উঠেই আছে, শর্ট উঠে থাকলে রাতে চেঞ্জ করে না, এটা হচ্ছে কথা। আর লংয়ে থাকলে করে চেঞ্জ। কালকে ফির লং ঘুরে গেছে, শর্ট উঠে যায় না রাতে। হ্যাঁ, রাতে কখনো লং যাবে না মিয়া, রাতে কুয়াশার কারণে দেখতে পারে না। রাতে পারলে কালকে এখান থেকে পার্বতীপুর গেছিল। রাতের বেলা ক্যাবে যায় মজা, অন্ধকার, ভিতরটা থেকে গোটা বাইরের ভিউটা যা লাগে। শর্ট উঠে থাকলে আরও সেই লাগে। এবং অপর পাশে বরেন্দ্র ছিল, বরেন্দ্র কিন্তু ছেড়ে দিল। বরেন্দ্র প্লাস পার্বতীপুরে 1.5 ঘন্টা মারা খাইলো, আবার সৈয়দপুরে মারা খাইলো তোমার 30-35 মিনিট। এদিন বরেন্দ্রতে আমি আসছিলাম রাতে, যেদিন লেট করলো না, লাইন ক্লিয়ার নিয়ে ডাইরেক্ট মনে করো না এলেমের কাছে গেছি যে ভাই ভিতরে বহুত ভিড় আছে, আমি ইসে যাবো, ইন্দিতে যাবো। বলছে ঠিক আছে আসো, সমস্যা নেই। নিয়ে আজ ঢুকিয়েছি, পার্বতীপুরেও লোকোমোটিভ চেঞ্জ করে নেয়। পুরা শান্তিতে চলে আসে। নীলসাগর আলাদা, গার্ড ব্রেকটা মাঝখান থেকে চেঞ্জ, মাঝখানে রাখছে, মানে দুই সাইডে তো গার্ড ব্রেক নাই, ওই জন্য মাঝখানে ঢুকায় রাখছে আপাতত চালানোর। তো অবশেষে নীলসাগরে কিন্তু দুটি যেটি কোচ নষ্ট ছিল, এসি কেবিন গ আর ঘ, সেটি ঠিক হইল। আর এটি কিন্তু পরিচালকের রুম নাই, পরিচালকের রুম আগে আছে। পরিচালক হাওয়া খাতে গেছে। এই যে 65, 766, 65। সৈয়দপুর রেলওয়ে স্টেশন ফাঁকা, এখন আর কোনো ট্রেন নাই। রাত্রিবেলা আসবে রকেট, 27 আপ আসবে, আর 805 চিলাহাটি আসবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, সৈয়দপুর রেল স্টেশন থেকে ফাঁকা ফাঁকা ভিডিও।